আসসালামু আলাইকুম। আজকে ভীষণ মজার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে পিঠা। আমরা অনেক ধরনের পিঠা তৈরি করি এবং খেতে পছন্দ করি। আজকে ঝটপট একটা রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে আমার খালাম্মা খুব নতুন স্টাইলে খুব মজার একটা পিঠা। সেটা হচ্ছে চালের গুঁড়া দিয়ে আর হচ্ছে আ মসুরি ডাল অথবা মুগ ডাল দিয়ে এই পিঠাটা তৈরি করা হয়। যাই হোক রেসিপি শুরু করছি। ১ম এ একটি প্যানের মধ্যে পানি গরম করে নিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়ে। তারপরে চালের গুঁড়াটা দিয়ে এখন সিদ্ধ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন। এপাশ ওপাশ করে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এই পিঠাটা খেতে অসম্ভব মজার ছিল। যাই হোক আগে থেকে আ বুটের ডাল আর মুগের ডাল একসাথে করে সিদ্ধ করে এটাকে ব্লেন্ড করে নেওয়া হয়েছে। আপনারা চাইলে এটা বেটে নিতে পারেন। তারপরে চালের যে সিদ্ধ করে নিলাম, চালের গুঁড়াটা একসাথে মিক্স করে নিচ্ছি, মেখে নিলাম। অনবরত খুব ভালো করে মেখে নিচ্ছি, চাইলে হাতে তেল মাখিয়ে নিতে পারেন। এই তো খুব সুন্দর করে কিন্তু মাখা হয়ে গিয়েছে। এখন বড় করে এই যে গোলা নেওয়া হয়েছে ৩ ভাগের ১ ভাগ। নিয়ে এখন মোটা করে রুটির সাইজ করা হচ্ছে। আর পিঠাটা কিভাবে তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছেন। বাসায় স্টিলের গ্লাস থাকলে স্টিলের গ্লাস দিয়ে এভাবে গোল, গোল করে কেটে নিতে পারেন অথবা এই যে এটা কিন্তু গাছের ছাল বলা হয়। এটা গ্রাম থেকে আনা হইছে। আ আমার চাঁদপুরের খালাম্মা এটা খুব সুন্দর করে পিঠাগুলা তৈরি করছে। কিভাবে পিঠাগুলা তৈরি করছি সেটা আপনারা একটু খেয়াল করলেই কিন্তু এই পিঠাটা ঝটপট তৈরি করতে পারেন। আর এই পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি মজার। আমি কিন্তু সংগ্রহণ করে রেখেছিলাম ফ্রিজে রেখে অনেকদিন পর্যন্ত পিঠাটা খাওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন আমার খালা কিভাবে পিঠার ডিজাইনটা করছে। আমরা কিন্তু চাইলে এভাবে কাঠি দিয়ে পিঠার ডিজাইন করতে পারি। যাই হোক খালাম্মা খুব সুন্দরভাবে পিঠার ডিজাইনগুলো করলো। ঝটপট তৈরি করে দেখানো হইলো। এখন আগে থেকে চুলায় প্যান বসিয়ে তেল বসানো হইছে, তেলটা গরম করা হইছে। তেল গরম করার পরে আ দিয়ে দিচ্ছে এক, এক করে সবগুলো পিঠা। অবশ্যই ধৈর্য ধরে চুলার পাশে দাঁড়িয়ে এটাকে ভাজতে হবে। না হলে কিন্তু পুড়ে যাবে। পুড়ে গেলে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে না। ধৈর্য ধরে এটা পিঠাটা তৈরি করতে হবে। পর্যাপ্ত পরিমাণ তেল ভালো করে গরম করে নিতে হবে। যাই হোক এই তো সবগুলো পিঠা এক, এক করে দিয়ে এখন উল্টিয়ে পাল্টিয়ে পিঠাগুলো লাল করে ভেজে নিতে হবে। আর ধৈর্য ধরে পিঠাগুলো এইজন্যই ভাজতে হবে কারণ অনেক সময় পিঠা দেখবেন ভিতরে কাঁচা থাকবে, উপরে পুড়ে যাবে অথবা লাল হয়ে যাবে। এই তো এপাশ ওপাশ করে উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু পিঠাগুলো তৈরি করা হচ্ছে। পিঠাটা আপনারা চাইলে কিন্তু এমনিতে খেতে পারেন। এটার মধ্যে কিন্তু কোনো পরিমাণ মিষ্টি দেওয়া হয় নাই, শুধু ডাল আর হচ্ছে লবণ। এই পিঠাটা এভাবে ক্রিসপি খেতে অসম্ভব মজা। আর গরম, গরম এই পিঠাটা সবথেকে বেশি মজার। যাই হোক এই তো পিঠা তৈরি করা হয়েছে। এখন পিঠাগুলো শিরার মধ্যে দেওয়া হবে। শিরার মধ্যে আগে থেকে চিনি শিরা তৈরি করা হয়েছে। এখন শিরার মধ্যে ডুবিয়ে কিছুক্ষণ রেখে তারপরে এটা রেখে দিতে পারেন। এটা কিন্তু সংগ্রহণ করে রেখে খেতে পারেন। আমাদের বাসায় আমাদের যখনই পিঠা তৈরি করে খেতে ইচ্ছে করবে তখন এভাবে তৈরি করে কিন্তু আমরা সংগ্রহণ করে রেখে দিই। বাসায় মেহমান আসলে ঝটপট এই সুন্দর পিঠাগুলো দিতে পারেন। দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর না পিঠাগুলো? দেখতে যেমন সুন্দর খেতেও অসম্ভব মজার হয়েছিল। পিঠাটা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। ঝটপট তৈরি করে বাসার সবাইকে দিতে পারেন। চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।